ময়মনসিংহের ওই যুবক অনলাইন জুয়ার মায়ায় পড়ে, মারেও মারলো, বাবারেও মারলো। মায়েরে বাবারে মাইরা নিজেই কবর খনন কইরা ওই জায়গার মধ্যে দাফন কইরা দিল। কয় কেন? অনলাইন জুয়ার টাকা আমার মায় কেন দেয় না, আমার বাবায় কেন দেয় না? 70 বছরের মুরব্বী বাবাটা অনেক ভালো মানুষ, 70 বছরেও কাজে যায়, বিভিন্ন জায়গায় কাজের মধ্যে যায়, আর ঘরের মধ্যে বউ আছে, স্ত্রীটাও বড় ভালো মানুষ, কিন্তু সন্তান একজন আছে, তার দিকে তাকায় তাকায় জীবন চালায়, কিন্তু জানে না এই সন্তানের কারণে একদিন মা বাবা কাল হয়ে দাঁড়াবে, এই সন্তানের কারণে আর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওই ছেলেটা ব্যবসা করে, হঠাৎ ব্যবসা শেষ করে ফেললো, করবো না আমি, সমাপ্ত করে অনলাইন জুয়ার মধ্যে ঢুকলো। অনলাইন জুয়ার মধ্যে ঢুইকা খেলতে লাগলো। একটা পর্যায়ে কয়েকদিন পরে পরে মায়ের দরবারে যায়, ও মা আমার টাকা লাগবে, টাকা দাও। ওই কেন রে? কই ব্যবসার কাজের মধ্যে লাগামু। মা তো সহজ সরল মানুষ, ব্যবসার জন্য টাকা দেয়, কিন্তু যতই টাকা দেয় তার তো হয় না, জুয়া খেলা ওই টাকা সে নষ্ট করে ফেলে। একটা পর্যায়ে একদিন মায়ের দরবারে যায় বলে, মা আমারে 3 লক্ষ টাকা দাও, এই 3 লক্ষ টাকা দিয়ে আমি ব্যবসার কাজের মধ্যে লাগাবো। মায়ের কাছে কে যেন জানায়া দিল, তোমার সন্তান ব্যবসা করে না, অনলাইনে জুয়া খেলে, ওখানে খেলে খেলে টাকাগুলো নষ্ট করে ফেললো। মা জানায়া দিল, ও সন্তান, টাকার বড় দাম, আমরা বড় গরিব, বড় অসহায়, ঠিক মতো চলতে পারি না, খাইতেও পারি না, কিন্তু তুই আমার কাছ থেকে টাকাগুলা নিয়ে বুঝি অনলাইন জুয়ার মধ্যে লাগাও। ও সন্তান, নিস না, 3 লক্ষ টাকা আমি মা তোরে দিতে পারবো না। একটা পর্যায়ে মায়ে যখন বারণ করে বিদায় করে দিল, ওর মনের মধ্যে আস্তে আস্তে খুব চলে আসতে লাগলো, জুয়ার নেশায় ও পাগলের মতো হয়ে গেল। একটা পর্যায়ে রামাকে যখন সামনে আনলো রাতের বেলা, মাগরিবের সন্ধ্যার সময় মা সামনে আসে, কয় মারা তো দুনিয়াতে রাইকা লাভ নাই, যেই মায় আমারে অনলাইন জুয়ার জন্য টাকা দেয় না। একটা পর্যায়ে মায়ের গলার মধ্যে জোরে জোরে একটা হাত লাগাইয়া মা চিৎকার মারে, না না। একটা পর্যায়ে মায়ের গলার মধ্যে জোরে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার মতো অবস্থা। মায়ে কয়, ও সন্তান, তুই আমায় কেন মারো? আমি মা কি তোরে গর্বে নেই নাই? আমি মা কি তোরে 2টি বছর দুগ্ধ পান করাই নাই? আমি মা তোর জন্য এত কষ্ট করলাম, কিন্তু তুই আজকে আমার গলার মধ্যে তোর হাতটা লাগাইয়া আমি মায়ের যে মাইরা ফেলার জন্য তুই পাগল হয়ে গেলা। আমি মায়ের জন্য কি বিন্দু মাত্র পরিমাণ মায়া লাগে না? মায়ের জন্য মায়া না নিয়া একটা পর্যায়ে ওই সন্তানটা মায়ের গলার মধ্যে জোরে জোরে শ্বাসরুদ্ধ কর অবস্থা করে ফেললো, এমন জোরে চাপ দিয়া দিল। একটা পর্যায়ে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। ওই বাবাটা সারাদিন পরিশ্রম করে মাছের খামারে, 2টা বাজে আইসা দেখে তার স্ত্রীটা দুনিয়ায় নাই। একটা পর্যায়ে সন্তানটাকে মারার জন্য আগায়, কি করলি তুই? আমার ধ্বংস করে ফেললি, তোর মায়েরে তুই কেমনে মারলি? মারে দুনিয়া থেকে বিদায় করে দিয়াও ক্ষান্ত নাই, সঙ্গে সঙ্গে হাতের মধ্যে একটা কুঠার লইয়া আর বাবার কপালের মধ্যে জোরে জোরে মারতে লাগলো। 1বার না, 2বার না, 3বার না, কয়েকবার বাবাকে মাইরা একটা পর্যায়ে বাবাকেও দুনিয়া থেকে বিদায় করে দিল। মানুষের কাছে কি বলবে মনের মধ্যে চিন্তা চলে আসলো। ওই মা বাবারে এবার নিজের ঘরের মধ্যে মাটি খনন করে মা বাবারে দাফনও করে ফেললো। বিন্দু মাত্র পরিমাণ অন্তরের মধ্যে কোনো চিন্তা নাই, চেহারার মধ্যেও কোনো ছাপ দেখা যায় না। ওই সন্তান দাঁড়ায় রইল, ফজর হয়ে গেল, কাজে যায় না। মোহাম্মদ আলী তার বাবা 70 বছরের মুরব্বীটা, সকাল হয়ে গেল, 8টা বেজে গেল, 9টা বেজে গেল, 10টা বেজে গেল, কাজের মধ্যে যায় না। এমন হালাতে সব ওনার প্রতিবেশীরা আসলো, আইসা কয়, রিয়াদ, মোহাম্মদ আলী তোমার বাবারে কেন মারলা? কই গেল, কোথায় গেল? একটা পর্যায়ে সে রাজি হয় না, কই আমি মারি নাই। কই গেল তাহলে কোথায় রাখলা? একটা পর্যায়ে বারবার যখন বলে, সে বিরক্ত হয়ে বলে ফেলে, আমার বাবারে তো আমি মারলাম, আমার মায়েরে তো আমি মারলাম। বাবারে তুই মারছো? কিরে সন্তান, কেমনে মারছো তোর বাবারে?
কেমনে মারছো তোর মায়েরে, কই রাখছো তোর বাবারে, আমায় বল। প্রতিবেশীরা বলার পরে কয়, এই যে রুমের মধ্যে গিয়া দেখো না, আমার মা বাবারে আমি নিজের হাতে দিয়া এই জায়গার মধ্যে আমি মা বাবারে দাফন করে ফেললাম। পুলিশও গেল, মা বাবার লাশ মাটির নিচ থেকে উঠাইল। সন্তানের অন্তরের মধ্যে, চেহারার মধ্যে কোনো ছাপ নাই। ও যুবকেরা, তুমি তোমার মায়ের সাথে অন্যায় আচরণে লিপ্ত হয়ে যাও, বাবার সাথে অন্যায় আচরণ করো। একটা মোবাইলের জন্য কতবার তুমি মায়ের ধমক দিলা, একটা বাইক কেনার জন্য তোমার বাবারে ধমক দাও। একটা পর্যায়ে বলতেও লাগলা, তুমি যেহেতু আমারে বাইক কিনাই দিতে পারবা না, তাহলে জন্ম দিলা কে? তুমি যদি আমারে আইফোন 17 কিনা দিতে না পারো, তাহলে আমারে জন্ম দিলা কে? এমন নিমখারাম সন্তান মা বাবার সাথে অন্যায় করে আমাদের সমাজে আছে না? না, এই সমাজের মধ্যে অভাব নাই। যারা মা বাবার অবাধ্য, ও চিন্তা করে আমার মা বাবায় ছোটবেলায় যা করছে করছে, এখন আমি আমার মায়েরে দেখার টাইম নাই, বাবারে দেখার টাইম নাই। কেন তুই তোমার মায়েরে ভুইলা যাও, বাবারে ভুইলা যাও? ও আল্লাহর বান্দারা, আজকের এই ময়দান থেকে একটু নোট কইরা বাড়ির মধ্যে যাইয়েন রে বাবা। আপনার মাকে যদি আপনি রাজি না বানাইয়া, আপনি যদি দুনিয়ার সবচেয়ে বড় টাকাওয়ালা হন, আপনি যদি বড় ইলিমওয়ালা হন, আমলওয়ালা হন, কিন্তু আপনার ঘরের বিদ্যা মাটা আপনার প্রতি রাজি না, মনে রাখবেন আমার আল্লাহ আপনার প্রতি রাজি না। যেদিন মায়ের বিদায় নিয়ে চলে যাবে, ওদিন মায়ের কবরের সামনে গিয়া কানলেও মায় আসবে না। এখানে অনেক মুরব্বী আছে যারা মা হারায়া চোখের পানি ফেলে ফেলে গভীর রাতে কান্দে। কবরের সামনে যায়, যে মায়ের জোরে জোরে মা বইলা ডাক দেয়, বুকের মধ্যে থাপ্পড় মারে। এরা বাবার বড় পাগল রে, মায়ের বড় পাগল, কিন্তু পায় না। বহু মুরব্বী আছে ঈদের দিনে দিনের বেলা সেমাই খায় না, মায়ের পাগল। নাতিয়ে যায় বলে, ও দাদা কেন তুমি সেমাই খাও না? কই আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমার যেই মা আমার জন্য এত পরিমাণে কষ্ট করলো, এই মা নাই। আমি চাইলেও যত দামি সেমাই আমায় দেয় আমি খাইতে পারি না, আমার ভিতর দিয়া যায় না। চোখের পানি ফেলে ফেলে কাঁদবি ও যুবক। যেদিন মা হারাবে, বাবা হারা যাবে, ওদিন চোখের পানি ফেলে ফেলে কান্না করলেও মায়ের থেকে আর দোয়া নেওয়া পসিবল হবে না। মাত্র চইলাই গেল। বলতেছিলাম মা আদম নবী ভুলে গেলেন, এই জন্য আদম নবীর সন্তানেরাও দেখবেন কোথায় কাজে অনেক কিছু ভুইলা যায়। শুধু তাই না রে বাবা, এরা এমন ভাবে ভুলে যায়, নির্বাচনের আগে বলে এই রোডের কাজ সুন্দরভাবে হবে, তোমরা যেমনে বলো সেমনে হবে। যখন মুসাফা করে মনে হয় হাত না একটা বালিশের সঙ্গে মুসাফা করলাম। নির্বাচনের আগে এক কথা কয়, যখন নির্বাচনে ফার্স্ট কইরা নিজে বড় এমপি হয়ে গেল, চেয়ারম্যান হয়ে গেল, এরপরে আর জনগণের খবর নেয় না। গত 16 বছরে মানুষের উপরে জুলুম এরা কম করে নাই, ঠিক কিনা? এই জন্য বলি উলামায়ে কেরামকে নিযুক্ত করো, উলামায়ে কেরামের নির্বাচন করো। সামনে যদি নির্বাচন একটা আমানত, পুরো বাংলাদেশের ভোটারের জন্য এক আমানত। আপনি কারে আপনার আমানতটা দিলেন, আপনি কারে দিলেন হকটা আপনি আপনার কার উপরে হ্যান্ড ওভার করলেন, আপনার আমানতটা আপনি কোন জায়গায় ঠিক রাখলেন কিনা, কোন জায়গায় দিলেন, একটু বালিশে মাথা লাগায় চিন্তা করবেন। আপনি বিবেকরে জিজ্ঞাসা করবেন, মন ও মন রে, কারে বানানো যায়, কারে আমার নেতা বানানো যায়, কারে আমার লিডার বানানো যায়। তবে যাওয়ার আগে একটু চিন্তা কইরেন রে বাবা, এমন কেউ লিডার বানাবেন না যে লিডার আসার পরে জুলুম করবে, নির্যাতন করবে, মানুষের উপরে অন্যায়ের মাত্রা বাড়ায়া দিবে, নির্যাতনের মাত্রা বাড়ায়া দিবে। আপনার আমানতটা ঠিক জায়গায় যাবে, আপনি খিয়ানতকারী হবেন না, নিজের আল আমিন বানাবেন রে বাবা। এমন আমানতদার বানাবেন, এমন একজন নেতা বানাবেন যেই নেতা আপনার এলাকায় আসার পরে কারো উপরে জুলুম করবে না,
কারো উপরে দুর্নীতিও করবে না, এমন ব্যক্তিরে বানাবেন যারা ভোটের আগে যেই কথা কয় ভোটের পরেও তারা একই রকম কথা কয়, নেফাকি যাদের অন্তরের মধ্যে নাই। ইন ফিউচারে এমন ব্যক্তিরে নির্বাচন করবেন কারা কারা? দুইটা হাত তুইলা রহমানের দেখা। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। দেখাইছেন কারে? রহমানকে দেখিয়েছেন, আল্লাহকে দেখিয়েছেন, দেখিয়েছেন আল্লাহ। এই জন্য আপনার উপরে ডিসিশন ইজ ইউরস, আপনার সিদ্ধান্ত, আপনার আকল তো আপনার কাছে, বিবেক তো আপনার কাছে। আপনি কি আমিন হয়েছেন না খায়েন হয়েছেন? আপনি কি আমানতদার হয়েছেন না খেয়ানতকারী হয়েছেন? এটা আপনার উপরে ডিসিশন, সিদ্ধান্ত সব আপনার উপর। আল্লাহ আমাদের সব ভাইকে আল আমিন হওয়ার মতো তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন। বলতেছিলাম আদম নবী ভুলে গেল, এই জন্য আদম নবীর সন্তানেরাও ভুলে যায়। মালাকুল মউত জানায়া দে, মালিক আপনার নবী আদম তো বলে 1000 বছর হায়াত। এই মালাকুল মউত আমার নবী ভুলে গেল, অসুবিধা নাই, এর উপরেও আমি বললাম যাও আমার নবীর 60 বছর হায়াত দিয়ে দিলাম, 1000 বছর হায়াত আদম নবী হয়ে গেল। কিন্তু এর উপরেও তো মালাকুল মউত ওনার দরবারে হাজির হলো। মালাকুল মউত যদিও হায়াত বাড়ল, আদম নবী আজ দুনিয়ায় নাই, উনিও তো বিদায় নিয়ে চলে গেলেন। এই আদম নবীর পর ইদ্রিস আলাইহিস সালাম, উনিও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরপরে সুলাইমান পয়গম্বর, যিনি ছিলেন নবী, আবার একাধারে বড় এক বাদশাহ, পুরা মুলকের রাজত্ব আল্লাহ যারে দিয়ে দিলেন, ওই সুলাইমান নবীও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেলেন। শুধু তাই না রে বাবা, দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবীর দরবারে মালাকুল মউত আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠান নাই। আমার মায়ার নবীর দরবারে আল্লাহ পাঠাইলেন। এই মায়ার নবীর দরবারে মালাকুল মউত এসে বলে, ও পয়গম্বর, যদি আপনি বলেন রবের দরবারে চলে যাবেন, চলে যেতে পারেন, আর যদি বলেন যাবেন না, তাহলে আমার আল্লাহ বলছে চিরজীবন আপনি থেকে যাওয়ার জন্য। মদিনাওয়ালা নবীর দরবারে পারমিশন নেওয়ার জন্য যখন চলে আসলো, আইসা নবীরে কয়, পয়গম্বর আপনি অনুমতি দিলে আপনার রূহটাকে বের করে নিতে পারি, আপনি যদি অনুমতি না দেন আমি রূহটাকে কবজ করতে পারবো না। মালাকুল মউত বলার পরে আমার মায়ার নবী কয়, এই মালাকুল মউত, আমার রূহটাকে কবজ করে নিয়ে যাইবা, তবে একটা শর্ত আছে। ওই কি শর্ত? আমি তো চলে যাব, কোনো অসুবিধা নয়, আমি চলে যাব রফিকে আলার দরবারে, রফিকে আলার দরবারে, অসুবিধা নয়, তবে আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি চিন্তা আল্লাহ করছে, আমার উম্মতের ব্যাপারে আমার মাওলা কি ডিসিশন নিয়ে নিছে আগে আমারে জানাও না। সঙ্গে সঙ্গে মালাকুল মউত আমার আল্লাহর দরবারে চলে গেলেন, ও আল্লাহ, আপনার নবী তো রূহ কবজ করার ব্যাপারে অনুমতি দেয় না, পারমিশন দেয় না। নবী কি বলে? নবীর অন্তরে উম্মতের জন্য বড় চিন্তা। কি বলে নবী? উম্মতের কি উপায় হবে, ওই উম্মতের চিন্তা করে 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 আপনার মায়ার নবী পারমিশন দেয় না, অনুমতি দেয় না। আমার মায়ার নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া জানায় দাও নবীর চিন্তা করার দরকার নাই। আমার নবী চলে আসার পরে আমার নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব আবু বকরের না, আমার নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব ওমরের কাছে আমি আল্লাহ দিলাম না, আমার নবীর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ ওসমানের কাছে দিলাম না, আমার নবীর উম্মতের দায়িত্ব দুনিয়ার কারো কাছে নয়, আমার নবীর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নিলাম। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। যেই নবী মরণের আগে উম্মতের ব্যাপারে চিন্তা করে, ওই নবীর জন্য বিন্দু মাত্র পরিমাণ তো আপনাদের আমাদের কোনো মায়া নাই রে বাবা। ওই নবীর জন্য আপনার দিলের মধ্যে মায়া নাই, নবীর জন্য কোনো চিন্তা নাই। তবে এরপরেও নবী যে উম্মতের ব্যাপারে বললেন, নবী যে উম্মতের ব্যাপারে চিন্তা করে, দেখবেন মাঝে মাঝে উম্মতেরাও আমার নবীর কথা শুই না চোখের পানি ফালায় ফালায় কান্না করে। এখানে বহু মানুষ আছে, রাতের বেলা গ্রামের একটা মুরব্বী মানুষ রাতের বেলা ঘুমানোর আগে ওনার বাটন ফোনের মধ্যে নাতির
নাতিরে বলে, নাতিরে একটা নবীর কাহিনী আমারে লাগায়া দাও, একটা সাহাবীর কাহিনী আমার লাগায়া দাও, এমন একটা ঘটনা দাও যাতে করে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। ঘটনাটা শুনতে শুনতে মুরব্বীটা দেখবেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। কেন কান্দে? আমার নবীর প্রতি মায়া বাংলাদেশের মানুষের এত পরিমাণে। এই ময়দানে যারা আছে এরা তো সব আমার মদিনাওয়ালা নবীর জন্য বড় পাগল পাড়া। এমন একজন ব্যক্তিরে খুঁজে পাওয়া যাবে না ও বলবে আমি জীবনে মক্কায় যাব না, আমি জীবনে মদিনায় যাব না। একটা রিক্সাওয়ালা আপনার কাপাসী এলাকায় রিক্সা চালায়া চালায়া খায়, ওর বেতন অনেক বেশি না, ও ডেলেবার মানুষ দিনে আনে দিনে এক রকম চলাফেরা। ওই রিক্সাওয়ালারাও যদি বলেন মক্কা মদিনায় যাবানি, দেখবে গুনগুনে গুনগুনে চোখের পানি ফাইল ফালায়া ও কান্দে আর রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো তুমি জানো আমি রিক্সাওয়ালা, কোন রকম আমার চলাফেরা, আমি দিনে আনে দিনে খাই, এরপরেও আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না? এই ময়দানের মানুষেরা এখানে যারা আসলেন আপনারা সব তো মদিনাওয়ালা নবীর বড় পাগল। নবীর রওজায় যাইতে চায় না এখানে এমন কেউ নাই, বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাইতে চায় না এমন কেউ নাই। কারা কারা মক্কায় যাবেন আর বাইতুল্লাহর কালো গিলাপ ধরে ধরে তাওয়াফ করবেন? আমার মদিনাওয়ালা নবীর রওজায় সশরীরে গিয়ে আপনি একটু সালাম দিয়ে দিবেন। আরাফাতের ময়দানে যাবেন, যেই এলাকা সাহাবায়ে কেরামের মাধ্যমে উর্বর, ওই এলাকায় যাবেন। কারা কারা যাওয়ার জন্য তৈয়ার? আমাকে না দুইটা হাত কইলা আমার মাওলারে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও এই মানুষগুলোরে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি দান করো। জোরে কোন আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। দেখবেন গুনগুনে গুনগুনে নবীর কাটি আশেকেরা মদিনায় যাওয়ার জন্য কান্দে আর বলে, মনে বড় আশা ছিল যাব মদিনা, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير.
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। নরসিংহপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজ 13 অক্টোবর 2025 মুতাবাররক এই মজলিসের সম্মানিত সভাপতি লোহাদি দারুল উলুম বালিকা আলী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল কাদের সাহিব দামাত বরকাতুহুম, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক যিনি আজকের এই মঞ্চকে অলঙ্কৃত করবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী নাগাইশ দরবার শরীফের সম্মানিত পীর সাহিব হযরত মাওলানা মুশতাক ফয়জি সাহিব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে কথা বলেছেন হযরত মাওলানা নজরুল ইসলাম সাহিব দামাত বরকাতুহুম, হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন দামাত বরকাতুহুম। পরিচালনা করছেন মাওলানা এনামুল হক সাহিব। আর অনেকেই আমার আগে গণ্যমান্য অনেক ইলিমওয়ালা, হিলিমওয়ালা, আমলওয়ালা অনেক আলোচক শর্ট টাইমে সুন্দর দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। আপনারাও কিছুদিন আলোচনা শোনার লক্ষ্যে এ ময়দানে বসে আছেন। শুরুতেই আমাকে একটু জবাব দিবেন, সুন্দর এই মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। পড়েন আমিন। আমরা বয়ানের শুরুতেই একটু আল্লাহকে রাজি করি, আল্লাহকে খুশি করি যে আল্লাহ পাক আমাদেরকে সুন্দর এই মাহফিলে আসার মতো তৌফিক দিয়েছেন। আমার মতো, আপনার মতো বহু মানুষ যারা চাইলেই আজকের এই মাহফিলে হাজিরা দিয়ে বাংলাদেশের উল্লেখযোগ্য মশহুর প্রসিদ্ধ একজন আলেম আজকের এই মঞ্চকে অলঙ্কৃত করবে, চাইলে তারা এসে ওনার সামনে বসে বয়ান শুনতে পারত, কিন্তু নসিব হবে না। এমন ব্যক্তি কি সমাজে নাই? চাইলেই আসতে পারে এই বেহেশতের বাগানে এসে সেও অন্যান্য ব্যক্তিবর্গের মতো সেও রহমত প্রাপ্ত হতে পারে। একটা সুন্দর কাজে, নেকের কাজে নিজেকে শরীক রাখতে পারে, চাইলেই সম্ভব। কিন্তু এটাকে নিজের জন্য অসম্ভব করে তোলে ঘরের মধ্যে অথবা দোকানপাটে এসে ঘুরেই বাড়ি চলে যাবে, এমন ব্যক্তি কি নাই? আচ্ছা, কিন্তু আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছেন, আল্লাহ আপনাদেরকে গ্রহণ করেছেন, আল্লাহ আপনাদেরকে অ্যাকসেপ্ট করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? আল্লাহর প্রতি রাজি হয়ে, খুশি হয়ে আল্লাহকে খুশি করেন। পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম
লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? মৃত্যু পর্যন্ত এভাবেই কন্টিনিউ করার তৌফিক আল্লাহ সব ভাইকে দান করেন। ভাই সব লম্বা চড়া কথা বলার সময় নয়, এখন হুজুর চলে আসবেন নির্দিষ্ট টাইমে। এই জন্য আমি আপনাদের খেদমতে সূরাতুল মুলকের প্রথম 2 আয়াত তিলাওয়াত করেছি। সূরাতুল মুলক ফেমাস, যার কাছে জিজ্ঞেস করবেন সূরা মুলক চিনো, চিনি, জানো, জানি, শুনছো, শুনছি, ফেমাস। কোরআনের মধ্যে যে প্রসিদ্ধ সূরাগুলো আছে মানুষের মাঝে বর্তমানে, সূরাতুল মুলক এর মধ্যে অন্যতম। রাজত্বের সূরা। কিসের? মুলক, রাজত্ব, রাজত্বের সূরা। আল্লাহ পাক সূরাতুল মুলকে প্রথমেই নিজে যে রাজাধিরাজ, নিজেই যে মালিকুল মুলক, এ ব্যাপারে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন, এই মানুষ, বরকতময় ওই আল্লাহ যিনি হলেন মালিকুল মুলক, মানে যার হাতের মধ্যেই হলো রাজত্ব। বরকতময় ওই মালিক, যেই মালিকের হাতের মধ্যে পুরো দুনিয়া রাজত্ব আল্লাহ রাখলেন, উনি হলেন বরকতময়, বরকতওয়ালা রব। তাবারক আসলো বারাকাতুন থেকে, বারাকাতুন মানে হলো বেশি হওয়া, আধিক্য হওয়া। বাবে তাফাউলের সিগার কারণে আধিক্য বেশি বুঝায়, বেশিরেও আরো বেশি বুঝায়। আল্লাহ পাক বলেন তাবারাকা, বরকতময় রব যার হাতের মধ্যে হইল রাজত্ব, যিনি হলেন রাজাধিরাজ, মুলকের মালিক। আল্লাহ পরায়াতে এই ব্যাপারে আবারও জানিয়ে দেয়, আমি আল্লাহ যেমন মুলকের মালিক, আমি আল্লাহ যেমন রাজত্বের মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে মালিক তুমি রাজত্বে রাজাধিরাজ। তুতিল মুলকা মান তাশা, যারে মন চায় আমার মাওলা রাজত্ব দিয়া দেয়, আল্লাহ যারে চায় না তারে দেয় না। আল্লাহ যারে চায় ওই বান্দারে এই রাজত্বের কিছু অংশে রাজা আমার মাওলা বানায় দেয়। যেমন বানাইলেন পুরা দুনিয়া রাজত্ব দিয়া দিলেন 4 জনেরে, এর মাঝে 2 জন মুসলমান আর 2 জন বেদিন কাফের। যেই 4 জনকে আল্লাহ পুরো দুনিয়া রাজত্ব দিলেন, এর মাঝে 2 জন মুমিন, একজন মুমিন আবার নবী ও হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবার আরেকজনের মাঝে হলো বাদশা যুলকারনাইন। আল্লাহ 2 জনের রাজত্ব দিয়ে দিলেন।
আল্লাহ কয় আমি আল্লাহর হাতে বিয়াদিহিল মুলক, তার হাতের মধ্যে রাজত্ব। আবার যারে মন চায় তুতিল মুলকা মান তাশা, আমার আল্লাহ যারে মন চায় ওই রাজত্বের অংশ কোন অংশের মালিক তারে বানায় দেয়। আমি আল্লাহ তোরে এই অংশের মালিক বানাইলাম, তবে নির্ধারিত টাইমের জন্য আল্লাহ বানায়। যখন তার ভিতরে তাকাব্বুরি চলে আসে, একটা ভাব চলে আসে, ও যদি মনে করে এই সব রাজত্বের একচ্ছত্র মালিক আমি, আমার উপরে এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আল্লাহ কয় তুই যদি বাড়াবাড়ির মাত্রাটা বাড়ায় দাও, আর যদি মানুষের উপরে জুলমের মাত্রা বাড়াও, নির্যাতনের মাত্রা বাড়ায় দাও, তোর নির্যাতনের কারণে 5 বছর তুই ক্ষমতায় থাকতে পারো, অথবা 10 বছর থাকতে পারো, অথবা 16 বছর পর্যন্ত ঠেল্লা ঠুইল্লা যাইতে পারো, এরপরে খাওয়া নাই। আমি আল্লাহ যখন ধরি আমি আল্লাহ ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ কান ধইরা অপমান কইরা চেয়ার থেকে নামাই, ঠিক কিনা? আল্লাহ কয় আমার হাতে রাজত্ব, আমি আল্লাহ যারে চাই রাজত্ব আমি আল্লাহ দেই, আমি আল্লাহ যারে চাই না তারে দেই না। আল্লাহ কয় তো ইজ্জু মান তাশা, আল্লাহ যারে চায় তারে ইজ্জত দেয়, কত দিল্লু মান তাশা, আল্লাহ যারে চায় না তারে ইজ্জত দেয় না। আল্লাহ জিল্লতি দিয়ে দেয়, লাঞ্ছিত করে, অপমানিত করে। তাহলে দুনিয়ার সব রাজত্বের মালিক হলেন আমার আল্লাহ। জনগণ ক্ষমতার উৎস নয়, ক্ষমতা দিতে পারে আমার মালিক। দুনিয়ার মানুষগুলো ক্ষমতায় বসাইতে পারে না। আল্লাহ চাইলে পুরো মুলকের রাজত্ব আল্লাহ বান্দারে দিতে পারে, আল্লাহ চাইলে বাংলাদেশের রাজত্ব তারে দিতে পারে, আল্লাহ চাইলে আমেরিকার রাজত্ব তারে দিতে পারে। কিন্তু ও যদি বাড়াবাড়ির মাত্রা বাড়ায় আল্লাহ আবার না মায়া দেয়, তবে জনগণ তারে ধৈর্যই না বসায় দেয় এমন না। আল্লাহ তারা চাইছে এজন্য বসাইছে। তবে মনে রাখবেন, এজন্য তো দেখবেন মাঝে মাঝে এই শিরকি কথাবার্তা অনেকে বলে, কুফুরি কথাবার্তা অনেকে বলে। আমার ক্ষমতার সম্পূর্ণ উৎস হলো জনগণ, অথচ ক্ষমতায় জনগণ বসায় না, ক্ষমতা দেওয়ার মালিক একজন, চিল্লায়া বলেন তার নাম। আল্লাহ রাজত্বের মালিক, এজন্য উনি রাজত্ব দেন। আল্লাহ এজন্যই সূরাতুল মুলকের প্রথম আয়াতের মধ্যে ওনার পরিচয় দিয়ে দিলেন বরকতময় রব, যার হাতের মধ্যেই মুলক, যার হাতের মধ্যেই রাজত্ব, যার হাতের মধ্যেই ক্ষমতা, যার হাতের মধ্যেই হলো পাওয়ার। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যখন চায় সব বিষয়ের উপরে ক্ষমতা রাখতে পারে কি পারে না? পারেনি। দুনিয়ার মানুষের লেবার লাগতে পারে, দুনিয়ার মানুষের শ্রমিক লাগতে পারে, দুনিয়ার মানুষের চলার পথে অনেক সেনাবাহিনী লাগতে পারে, পুলিশ লাগতে পারে, আর্মি লাগতে পারে, বিডিআর লাগতে পারে। আল্লাহ কয় আমার কিচ্ছু লাগবে না। আমি আল্লাহ চাইছি, বললাম কোন, আমি আল্লাহ বললাম হও, আমি আল্লাহ কোন বলতে দেরি ফায়া কোন, এটা হইতে বিন্দু মাত্র পরিমাণ দেরি নাই। আমি আল্লাহর কিছু লাগে না, সব বিষয়ের উপরে আমি আল্লাহ ক্ষমতা রাখতে পারি, পাওয়ার খাটাইতে পারি। আল্লাহ সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, আল্লাহ তো উনি যিনি হায়াত বানাইলেন, আল্লাহ তো উনি যিনি মৌত বানাইলেন, হায়াত বানাইলেন, মৌত বানাইলেন, জীবন বানাইলেন, মরণ বানাইলেন। কেন বানাইলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কেন বানাইলেন? লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম আহসান, কে অনেক উত্তম, কে অনেক বেশি আগাইয়া। আমালা,
কোন দিক থেকে? কয় আমলের দিক থেকে। কে ভালো আমল করে, কে ভালো আমল করে না, কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না, কে রোজা রাখে, কে রোজা রাখে না, কে হক কথা বলে, কে হক কথা বলে না, কে ক্ষমতা পাওয়ার লোভে মানুষের উপরে জুলুম করে, কে করে না। এক কথায় বান্দা কি আমি আল্লাহ, আমি যে তারে পাঠাইছি ইবাদতের জন্য, ও কি ইবাদতের মাত্রা বাড়াইলো নাকি কমায়া দিল? আমলের দিক থেকেও কতটুকু আগাইয়া? আমি আল্লাহ এটা পরীক্ষা করার জন্য তার জীবন বানাইলাম, আমি আল্লাহ তার জন্য মরণ বানাইলাম। এই কাপাসিয়ার মুসলমানেরা আমায় বলেন না, নরসিংপুরের মুসলমানেরা আমায় বলেন না, জীবন যদি একবার আমার মাওলা দেয়, এই জীবনের পরে মরণ আছে না? না, এখানে এমন কেউ নাই যে বলতে পারবেন হুজুর আমি মরবো না। কেউ বলতে পারবে না হুজুর আমি মরবো না, দাঁড়ায়া বলতে পারবে না হুজুর আমার ডাক্তার আছে, আমার পাওয়ার আছে, আমার শক্তি আছে, আমার ক্ষমতা আছে, আমি মরবো না, আল্লাহ আমারে মারতেও পারবে না। না রে বাবা, জীবন যেহেতু আছে মরণ হবেই 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 হবে। দুনিয়াতে এমন কেউ নাই যে বান্দা মরে নাই, সবাই তো মারা গেল। হযরতে আদম নবী তো আমরা আদি বাবা, এই আদি পিতাকে আল্লাহ কত মায়া করে বানাইলেন। আমার আল্লাহ যে বানাইয়া আদম নবীরে হায়াত দিয়া দিলেন 1000 বছর, ওই আদম নবীও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 940 বছর আদম নবীর যখন হয়ে গেল, আল্লাহ কয় মালাকুল মউত আদম নবীর দরবারে যাও, তাকে কি তার রূহটাকে কবজ করো। আদম নবীর দরবারে চলে আসলো মালাকুল মউত, আয়েশা কয় ইয়া আদম আনা মালাকুল মউত উকিলা বিকুম, এই আদম তোমার দরবারে চলে আসলাম, রূহটাকে কবজ করার জন্য তোমার দরবারে হাজির হয়ে গেলাম। এই মালাকুল মউত তোমার রূহটাকে আমি কবজ করে নিয়ে যাব। এটা বলার পরে আদম নবী জানায়া দেয়, এই তুই আমার রূহটাকে কবজ করার জন্য বুঝি আসলা? হায়াত কয় বছর চলে? কয় 940। কয় বাকি আছে আরো 60। কয় 60 তো আপনি আপনার সন্তান দাউদরে দিয়া দিলেন রূহের জগতে, ওইটা কি মনে নাই? আদম নবী কয় আমি দেই নাই। মূলত আদম নবী ভুইলা গেলেন, এজন্যই আদম নবীর সন্তানেরাও ভুলে যায়। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম নবী ভুলে গিয়েছেন, এজন্য আদম নবীর সন্তানেরা মানে আমরাও ভুলা যাই। গলা দিয়া নামলে আর তার কথা মনে থাকে না, ক্ষমতার লোভে তার পেছনে দৌড়াইলাম, একটা পর্যায়ে যখন তার ক্ষমতা নাই তার পাশেও নাই, ঠিক কিনা? গলা দিয়া নামলে আমরা ভুলা যাই। এমনকি যে সন্তানগুলো এখানে আছে, অনেক সন্তান এমন আছে, ওই সন্তানগুলো একটু বড় হইলে ঘরের মধ্যে একটা বউ আনলো, বউ আইনা যখন তার সন্তান হয়ে গেল, পরিবার হয়ে গেল, দেখবেন এই সন্তান আর কয় আমার মায়ের দরকার আমার নাই, আমার বাবারও বিন্দু মাত্র পরিমাণ আমার দরকার নাই। ও তার মায়েরও চিন্তা করে না, বাবার ব্যাপারেও বিন্দু মাত্র পরিমাণও ফিল করে না, ও মায়ের বিন্দু মাত্র পরিমাণ খবর নেয় না, বাবার বিন্দু মাত্র পরিমাণ খবর ও নেয় না। সমাজে এমন নিমক হারাম সন্তান আছে না? না, ও গাজীপুর শহরের বাসায় আরামে ঘুমায়, কাপাসিয়ার নরসিংপুরের মা চোখের পানি ফেলে 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 সন্তানের জন্য কান্না করেন। ও তো আরামে ঘুমায়, মায়ের জন্য বিন্দু মাত্র পরিমাণ খবর নেয় না। বউ নিয়ে পরিবার নিয়েও মনে করলো আমি ভালো আছি, মাকে সপ্তাহে চলে গেল, একটা বার ফোন দিয়া খবরও নেয় না, বাবারও খবর নেয় না। অথচ যেই মা তার গর্বের মধ্যে নিয়ে নিয়ে বড় বানাইল, অথচ যেই মা দুনিয়াতে আসার পরে এত পরিমাণে কষ্ট তার জন্য করল, বালতি ভরা রক্ত যেই মা তার জন্য ঝরাইল, দুনিয়াতে আসার পরে 2টা বছর যেই মা দুগ্ধবান করাইল, নিমকারাম সন্তান ওই মায়ের পর্যন্ত ভুইলা যায়। যেই বাবা কষ্ট করে করে তারে বড় বানাইল, ওই বাবার কথাও সম্পূর্ণভাবে ভুইলা যায়। আবার এখন তো আসছে অনলাইন জুয়া, ওই অনলাইন জুয়ার মাধ্যমে কত সন্তান আছে নিজের মায়ের পর্যন্ত আঘাত দেয়, বাবারে পর্যন্ত আঘাত দেয়। এই প্লে স্টোরে ঢুকাই যায় না,
অ্যাপস এর মধ্যে দেখো ওখানে শুধু অনলাইন জুয়ার অ্যাড আসে। অনলাইনে তুই লাখপতি হয়ে যাবা, অনলাইনে তুই কোটিপতি হয়ে যাবা। এই যুবকেরা ভালো করে জানে অনলাইনের জুয়া খেলাও পাগলের মতো হয়ে গেল। ও মনে মনে চিন্তা করে, এক বন্ধু আর এক বন্ধুরে কয়, বন্ধুরে জানোস না আমি কোটিপতি হয়ে যাব, আমি লাখপতি হয়ে যাব। কেমনে? ব্যবসা কইরা কয় না, কি কইরা কয় জুয়া খেলনা, নাউজুবিল্লাহ কয় না। বন্ধু বন্ধুরে যা কয়, তুই জানোস না আমি তো লাখপতি হয়ে যেতেছি। কেমনে? ব্যবসা করে কয় না জুয়া খেল। বন্ধু কয় বুঝবানি শেষ রাইতে, খেলা তো পরে না, কথা কয় না। এত বন্ধু বন্ধুরে কইতাছে আমি বড় লোক হয়ে গেছি, বন্ধুকে বুঝবানি যাও গা। হ্যাঁ ব্যবসা করে মানুষে বড় লোক হইতে পারে না, জুয়া খেললে বড় লোক হয়ে যাবে।